ডাক দিয়া কয় পথিক, এ পথিক, বাবা নাই রে, এতিম সন্তান। পয়গম্বর বলেন, মা, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে একটা ছায়ার ব্যবস্থা রাখবেন। পুরুষ পারে না, মা কিন্তু সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সব কিছু কুরবানি করতে পারে, কিন্তু পুরুষ পারে না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর খামিরাগুলো করে রুটি বানাইয়া বাচ্চাদের মুখের মধ্যে দেয়, বাচ্চাগুলো হাসে। বস্তা দিয়ে আসে, মা এগুলো বাচ্চাদের জন্য দিয়ে গেলাম, আরো কিছু লাগলে তুমি আমাকে খবর দিও, মাঝে মধ্যে আমি আইসা খবর নেব। ওই মহিলা ডাক দেয়া কয়, কে পথিক, তুমি কি তোমার পরিচয়টা একটু দিবা? বিপদের সবাই গভীর রজনীতে যখন সকলে ঘুমে বিভোর হয়ে আছে, কে তোমাকে পাঠাইলো? তুমি কে রে আমার বিপদের সময়? এমন একটা সহযোগিতা করলা, এ দেশের বাদশা ওমর না হইয়া যদি তুমি হতে তাইলে ভালো ছিল। হযরত ওমর কান্দে, আর ওই মহিলার হাতে রুমাল দিয়ে কই, মা তুমি আমার গলায় পেঁচাও, বিচার করে দাও, কিয়ামতের কঠিন ময়দানে মালিকের আদালতে আমার নামে বিচার দিও না। আল্লাহর পয়গম্বরের সাহাবী অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই, মা এতদিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত তোমার বাচ্চাগুলো খায় নাই। আমি ওমরের দায়িত্ব ছিল তোমার বাচ্চাদের খবর নেওয়া। এই যে আমার ত্রুটি হয়ে গেছে, আল্লাহর আদালতে আমার নামে বিচার দিও না, দুনিয়াতে আমার বিচার করে নাও। এটা ছিল ইমামুন আদিল। এটা হলো নেপরায়ণ বাদশার একটা নমুনা। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটাকে ইবাদতে কাটায়, যুবক যৌবনের পাগলামিতে লিপ্ত হয় না। ঠিক কিনা বলে? যুবকরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অফার আসে, যুবক ডাক দেয়া কয়, ইন্নী আখাফুল্লাহ, না না, তোমার অফারে আমি সাড়া দিতে পারবো না, আমি তো আমার মালিক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत काहिलियाती नहीं, कर जवानी में इबादत काहिलियाती नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। বার্ধক্য আসলে ঠিক মতো সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, জোয়ান কালে লোহা খায়াও হজম করতে পারে। ঠিক কিনা বলে? आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदगी में ही। सुबहानाल्लाह। তামাশা করার জন্য না। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। পয়গম্বর বলেন, যে ব্যক্তির দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকে, সুবহানাল্লাহ বলেন, মসজিদকে এমন ভালোবাসে, ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে যায়
কোন সময় জোহরের আজান দিবে গো, অপেক্ষায় থাকে, আজান হয়ে যায়, দেরি করে না, মসজিদে জামাতে উপস্থিত হয়ে যায়। জোহরের নামাজ পড়ে বাড়িতে যায়, আসরের নামাজের অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ে যায়, মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজ পড়ে যায়, এশার নামাজের অপেক্ষায় থাকে, মনটা মসজিদের মধ্যে লাইগা থাকে। আল্লাহর হাবিব বলেন, মাঝখানে যদিও তুমি দুনিয়া করো, কিন্তু এটা দুনিয়া নয়, এটাও তোমার ইবাদতের আমলনামায় লেখা হয়। পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত, তুমি যখন মসজিদে রওনা দাও, তোমার প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হয়, আর প্রতিটা কদমে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা করে সওয়াব লিখে দেয়। যত কদম বেশি তত সওয়াব বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ঘরে গেলে কি এরকমের সওয়াব আছে? প্রধানমন্ত্রীর অফিসে গেলে, জাতিসংঘের মহাসচিবের সওয়াব আছে, গুনাহ মাফ। এই টিনের ঘরের বাইতুল মামুর মসজিদ মুন্সিবাড়ির এখানে যদি আসেন, প্রতিটা কদমে একটা করে নেকি আর একটা করে গুনাহ মাফ। ঘরটা কার? আল্লাহর ঘর। শুধু তাই নাই, মসজিদের গেটের মধ্যে লেখা থাকে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা লেখা থাকে না? থাকে না? ডান পাও দিয়ে মসজিদে ঢুকলা, তুমি আল্লাহকে বললা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মালিক রে, রহমতের খাজানায় আমি চলে আসলাম, রহমতের ভান্ডারে আমি চলে আসলাম, আমার জন্য তোমার ভান্ডারের সমস্ত গেটগুলো খুলে দাও। আল্লাহ কয়, বান্দা দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয় না। ঠিক কিনা বলে? পয়গম্বর বলেন, উম্মত, তুমি যখন মসজিদে প্রবেশ করো, মসজিদে যখন তুমি ঢুকে যাও, রহমতের একদল ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি দোয়া করে? আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু। মালিক রে, তোমার বান্দা দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে তোমার ঘরে হাজিরা দিয়েছে, আর জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এই দোয়াটা আমার আপনার জন্য কে করে? ফেরেশতা। ফেরেশতার দোয়া কবুল না ফেরত? জোরে কও। ফেরেশতার দোয়া কবুল। আল্লাহ কয়, ফেরেশতারে তো আমি লাগাইছি তোমার জন্য দোয়া করতে। ফেরেশতারা দুই নাম্বার দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। এ মালিক, তোমার এই বান্দা তোমার ঘরের মেহমান, যতক্ষণ এখানে বসা থাকবে ততক্ষণ তোমার আসমান থেকে রহমতের বাইসালা করে দিও। অন্য কোন ঘরের জন্য এই দোয়া না। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, মসজিদ যারা আবাদ করছে, মসজিদের নির্মাণ কাজে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ পাক ওই মানুষগুলোকে সুন্দর বালাখানার মধ্যে ওখানে বিশ্রামের ব্যবস্থা করে দিবেন। অন্যরা দেখে বলবে, এরা কারা? এরা কোন ভিআইপি মেহমান যারা সুন্দর এসি রুমের মধ্যে বসা আছেন। সুবহানাল্লাহ। জোরে বলে ডাক দিয়া বলা হবে, এরা আর কেউ নন, এরা আর কেউ নন, এরা আমার ওই সকল বান্দা
যারা আমার ঘরকে ভালোবাসতো আমি আল্লাহ তাদের জন্য রহমতের বালাখানা বানাই দিলাম। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদ থেকে বাহির হওয়ার পর যতক্ষণ আবার মসজিদে আসবে না, কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে। সুবহানাল্লাহ। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব ছিল। এটা দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, এটাও ছিল একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? মসজিদে আসার সময় ডাকে, ও বড় ভাই আযান দিয়ে লেছে যাবেন না। সুবহানাল্লাহ। এই যে ডাকটা, এই ডাকটাও কার জন্য? আল্লাহ। মাহফিল হইতেছে চলেন যায় আল্লাহর জন্য, দিনের কাজ হইতেছে চলেন যায় আল্লাহর জন্য, 3 দিনের সময় লাগায় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই মহব্বত আর ভালোবাসা যেই দুইজনের মধ্যে ছিল একমাত্র আল্লাহর জন্য, এরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। যুবক সুন্দর, যুবক চারা বড় সুন্দর। অন্য আরেকজন যুবতী তাকে ভালোবাসা আর প্রেমের অফার দিছে। যুবক কয়, না না, তোমার ডাকে যদি আমি সাড়া দিই আমার গুনাহ হবে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। না না, তোমার ডাকে আমি সাড়া দেব না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যুবককেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, গোপনে গোপনে দান করে, মানুষকে জানায় না। আল্লাহ বলেন তার জন্য একটা আসন থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, কি লাভ! মসজিদ পৃথিবীতে কোনদিন অচল থাকে না। এই যে মসজিদের, এই যে মসজিদের পিলার উঠে গেছে, পিলার উঠে গেছে, ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতা এখানে সাত ঢালাই হবে। একদিন এই মসজিদ কয়েকতলা হয়ে যাবে। মসজিদের দামি দামি টাইলস লাগবে, এমন সময় আসবে যে সময় মসজিদে এসিও লাগবে। ঠিক কিনা? কিন্তু মুসল্লি বাড়লে, রাগ করতেছেন? মুসল্লি বাড়লে, এটা আমার কথা নয়, হাদিসের কথা। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। আল্লাহর হাবিব বলেন, ইসলামের শুধু নাম থাকবে, কামে ইসলাম থাকবে না। নামে মুসলমান, কাজে হবে অমুসলমান। ঠিক না বেঠিক? আছে না এমন? মুসলমানের সন্তান মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, সেও মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। ঠিক না বেঠিক? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের শুধু অক্ষরগুলো থাকবে, শুধু কালো অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল মুসলমানের জিন্দেগিতে থাকবে না। ঠিক কিনা? आँखों में सजाया
ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान বিলাপ করে কান্দে আল্লাহু আকবার বলে। কই ঘরে সুকেশের মধ্যে আমাকে সুন্দর করে সাজাই রাখে, একদিনও পড়ে না। ঠিক কিনা বলে? আরে আগেই তো আমরা আমাদের কথা বলতেছি, আপনারা তো আমাদের সাথে আরো মুরব্বী। আগেকার মুরব্বীরা সকালবেলা ঘরে বসেই কোরআন তেলাওয়াত করত। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুরব্বীদের কোরআন তেলাওয়াতে আমার সঙ্গে এখন আছে। কোরআন আছে না? সবার ঘরে কোরআন আছে না? কিন্তু তিলাওয়াত ঠিক কিনা বলে? অনেকে কোরআনের আয়াত দিয়া তাবিজ লেখে, উপকারও পায়। কোরআন বিলাপ করে আর কান্না করে বলে, আমারে কি আল্লাহ এই জন্যই দুনিয়াতে বানাইছে? সাজাই রাখবা আর তাবিজ বানায়া গলায় লাগাইবা, এই কথাই বলে। जब कौल कसम खाने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो, धो धो के पिलाया जाता हो। যুবক দুইজনের মধ্যে কোনো কিছু নিয়ে তর্ক লাগলে কয়, আয় কোরআন সুইয়া যদি কস তাহলে বিশ্বাস করো। কয় না? কয় না? কোরআন আফসোস করে বলবে, আমাকে তো আল্লাহ এই জন্য নাযিল করেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের কঠিন ময়দানে রহমতে আলাম আল্লাহর পয়গম্বর আল্লাহর আদালতে মামলা দেবে, মালিক রে এত কষ্ট করে কোরআন পৃথিবীর জমিনে আমি প্রতিষ্ঠা করে আসছি, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, উহুদের ময়দানে দান শহীদ করেছিলাম, ঠিক কি না? कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। কি দরকার ছিল? আল্লাহ পাক তো বলছিলেন আপনি চাইলে আপনি রাজকীয় হালতে থাকতেন। মক্কার কাফের মুশরিকরা সবাই ঐক্যবদ্ধভাবে বলছিল, মুহাম্মদ কি চাও? তুমি কি মক্কার প্রেসিডেন্ট হতে চাও? সিলেকশনে বিনা ভোটে তোমাকে নির্বাচিত করা হবে। সুবহানাল্লাহ। মক্কার করে সুন্দরী রমণী নারী তুমি চাও, তাহলে সেই নারীকে তোমাকে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। তুমি শুধু একটু বললেই হবে কি চাও। আল্লাহ রাসূল বলেন, এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে সূর্য দেওয়া হয়, তবু কোরআনের এই আওয়াজ থেকে চুল পরিমাণ আমি নড়ব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাবিতু ইয়াওমান ওয়াজউতু ইয়াওমান, একদিন খাবো আর একদিন উপবাস থাকবো, তবু আমি দিনের প্রচার করে যাব। সুবহানাল্লাহ। সে কোরআন যদি আজকে আমাদের থেকে এতিম হয়ে যায়, উপায় আছে? মামলাটা করবেন সরাসরি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মামলা করলে এই মামলা লাগতেও পারে, নাও লাগতে পারে। কঠিন ভাবে যেই নবীকে রহমতুল লিল আলামিন বলা হয়, এই নবী যদি মামলা করে, বোঝেন মামলাটা কেমন শক্ত হতো। আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। রাত বেশি করব না, আপনারা অনেক কষ্ট করে বয়ান শুনতেছেন। আমি শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, বয়ান কখনো আবার পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। এখন রাত 12টা হয়ে গেছে, ফজরের নামাজ আছে, অনেক মুরব্বীরা শুয়ে বসে আছেন। আমি আপনাদের একটা কথাই শুধু অনুরোধ করব, দুনিয়াতে কেউ থাকবে না। যার জন্য আল্লাহ দুনিয়াটা সাজাইছিলেন তিনি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব আছে, তার জন্যই তো আল্লাহ সবকিছু সাজাইছেন, তার জন্যই সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইছেন। যেহেতু তিনি চলে গেছেন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমাদের পূর্বপুরুষরা কেউ আছে। এই চান্দিয়ার যারা মোড়ল ছিলেন এক সময় আছেন কেউ, যাদের বংশের আমরা কেউ আছে, আপনারা আমরা থাকবো কেউ। কিন্তু কে কি অ্যাসেট নিয়ে যাবে, কি পুঁজি পাট্টা নিয়ে ওখানে হাজিরা দিবেন, এটা একবার চিন্তা করতে হবে। আপনার আমল কেউ নেবে না, আরেকজনের আমল আপনি নেবেন। যার যার আমল নিয়ে তাকে কবরে শুইতে। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য সব কিছু দিচ্ছেন, একটা নেকি দিয়ে আপনারা সহযোগিতা করবে, বলেন করবে না। আপনার এসেট, এটা আপনি যা দিতেছেন এটাই থাকবে, আপনার আমল থাকবে, আপনার এই দান থাকবে। আল্লাহ কবরের থেকে নিয়ে জান্নাত পর্যন্ত রাখবেন, সুবহানাল্লাহ বলেন। তখন আফসোস হবে, আমি যদি আবার যাই, সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে আসি, কি দ্বিতীয়বার আর কোন সুযোগ আছে আসা? কেউ আসছে পৃথিবীতে, ভবিষ্যতে কেউ আসবে। ওয়ান টাইম, এক রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমার, আল্লাহ বলবেন বাবারে একবার শুধু পৃথিবীতে যাওয়া হয়, একবার আসা হয়, দ্বিতীয়বার আর সুযোগ নেই, ঠিক কিনা বলে? জীবন একবার চলে গেলে আর কোনোদিন পাওয়া যায় না। এই জন্যে জীবনটা বড় দামি, বড় দামি। এই জীবন দিয়ে জান্নাত কামাই করা যায়, এই জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সুবহানাল্লাহ। কিছুদিন কষ্ট করে গেলে অনন্ত অসীম কাল সুখ শান্তিতে থাকবে, ঠিক কিনা? তখন যে কি সুখ শান্তি আল্লাহ দিবেন তার হিসাব না, এটা এখন ভাবলেও পারা যাবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য, যে জান্নাত এই চোখ দিয়ে কোনোদিন আমরা দেখি না, যে জান্নাত কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ বলেন তোমাদের জন্য এই জান্নাত বানাইছি, সুবহানাল্লাহ, আমি দেওয়ার জন্য রেডি। আল্লাহ বলেন হর ঘড়ি দেনে কো তু তৈয়ার। প্রতি মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য রেডি। রাত একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আল্লাহ কই যখন চাবে তখনই দেবে। নেতাদের তো দেওয়ার সময় থাকে, এতটা থেকে এতটা সাক্ষাৎকারের সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমার কোন সময় নাই, 24 ঘন্টা, যখন চাবে তখনই দিবে। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তিনি দেওয়ার জন্য রেডি, না চাইলে নারাজ।
এই জন্য আপনাদের অনুরোধ করব, বয়ান আর লম্বা করব না। যে মসজিদরা এভাবে দাঁড়ায় রয়েছে, আমরা যদি একটু সুদৃষ্টি দিই ইনশাআল্লাহ এই মসজিদ তার অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবে, ঠিক কিনা বলেন? এবং কিয়ামত পর্যন্ত এখানে যত সিজদা হবে, যত কোরআন তিলাওয়াত হবে, যত ইবাদত হবে, আপনি যে 10টা টাকা দিয়া শরীক হইছেন, আল্লাহর কসম আপনার কবরে তার সব পস্তেই থাকবে। সুবহানাল্লাহ। এত বড় ব্যবসা আল্লাহ কোনদিন কৃপণতা করে না। বান্দাকে আল্লাহ দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই এই কাজটা যেন দ্রুত হয়ে যায়। আপনারা জানেন এসব